আপনি কে? আমি এটা শুকা দিতে আসছি। আপনি ব্যথা পাননি তো? আমার পা লেগে আপনি পড়ে গেছেন আর আপনি আমাকে সরি বলছেন কেন? আপনার তো কোনো দোষ নাই, তাই না? আপনি কেন সরি বলবেন? পৃথিবীতে আসলে কেউই দোষী না, মানুষ আসলে না বুঝে অপরাধের ফাঁদে পা ফেলে। বাবা, তোমার সাথে আমার কথা আছে। আমাদের কোনো কিছুর অভাব আছে? তাহলে টু বি ফ্ল্যাটটা কেন তুমি ভাড়া দিয়েছো? তুই বাসায় সবসময় একা থাকিস, আমিও ব্যবসার কাজ নিয়ে বাইরে থাকি। কোনো ভাড়াটিয়া থাকলে বাড়িটা একটু নিরাপদ থাকে। হাতে ছেড়ে দিচ্ছেন কেন? হয়েছে কি, মায়ের প্রেশারটা বেড়েছে, বাবার ডায়াবেটিসও বেড়েছে, এই কারণে দুইজনকে একসাথে ডক্টরের কাছে পাঠিয়েছি। ও আচ্ছা, আপনি ঝাড়ু দিতে পারেন? না না, আমি শুধু ঝাড়ু না, আমি ঝাড়ু দিতে জানি, কাপড় কাচতে জানি, রান্নাবাড়ি করতে জানি, থালা বাসন মাজতে জানি, সব পারি। বুয়া নেই আপনাদের? আমরা নিজেদের কাজ নিজেরা করি তো, এই কারণে বুয়ার দরকার হয় না। ইস, এমন একটা ছেলেকে যদি বিয়ে করতে পারতাম না, সারা জীবনে ও কিচেনে যাওয়া লাগতো। ফাইন তো করে ফেল। আরে ও তো শুধু তোর। আর তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মানে ও 2 দিন পর তোর হবে। ওর সে যোগ্যতা নেই। ইনফ্যাক্ট আমার বাসার কাজের লোক হওয়ার যোগ্যতা ওর নেই। তা হতে পারে, কিন্তু নিবিড় তোকে পাত্তা দিবে না। পাগল হয়ে গেছিস? ও নাকি আমাকে পাত্তা দিবে না? শোন, এই ঢাকা শহরের হ্যান্ডসাম, কনফিডেন্ট, স্মার্ট ছেলেরা আমার পিছনে না সিরিয়াল দিয়ে আছে। তা থাকতে পারে, কিন্তু নিবিড় তোকে পাত্তা দিবে না। পারলে আমাকে প্রমাণ করে দেখা। তাহলে তুই রেডি থাক। কোথায় যাচ্ছেন আপনি? সামনেই যাচ্ছি, আমার টিউশনই আছে। ঠিক আছে, তাহলে চলেন, আমি ওদিকে যাচ্ছি। আপনাকে লিফট দিই। ধন্যবাদ, আমি হেঁটেই যেতে পারবো। কেন, আমার গাড়িতে উঠতে প্রবলেম? আসলে গাড়িতে উঠলে অভ্যাস হয়ে যাবে তো, আর আমাদের তো গাড়িও নেই, সেই জন্য। সমস্যা নেই, অভ্যাস হয়ে গেলে আমি প্রতিদিন আপনাকে লিফট দিই। আমাকে আপনি লিফট দিলে আপনার মান সম্মান থাকবে? আপনি নিজেকে তো ছোট মনে করেন কেন? ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি আপনার সাথে হেঁটে যাবো। তাহলে আপনি কাউকে পছন্দ করেন? মানে আপনি কি কাউকে ভালোবাসেন? এই পর্যন্ত কাউকে পছন্দ করার মতো কাউকে পাইনি। কি আর বলবো, আমি খেতে পারি না, ঘুমাতে পারি না, পড়তেও পারি না। কেন? আমি একজনকে পছন্দ করি, কিন্তু তাকে বলতে পারছি না। আপনি আমাকে বলতে পারেন, আমি আপনাকে হেল্প করব। কত বড় সাহস আপনাদের, নিজের ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছেন টাকা পয়সা। আমার ছেলে কি করেছে যে আপনি আমাদের ডেকে এনে এভাবে অপমান করছেন? চুপ, গলা নামিয়ে কথা বলুন, মুখে মুখে তর্ক করবেন না। আমার ছেলেকে আমি চিনি। আমি মিথ্যে বলছি? আপনি মিথ্যে বলছেন তা আমি বলছি না, কিন্তু আমার মনে হয় আপনি কোথাও একটা ভুল করছেন। আগামীকালের মধ্যে বাসা ছেড়ে চলে যাবেন, নাহলে পুলিশ